মাত্র ১০০ টাকা খরচ করে ঈদের চতুর্থ দিনে কাজিনদের সাথে কোথায় ঘুরে আসলাম সেই সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো তোমরা অবশ্য প্লেসটা দেখে বুঝতেই পারছো এটা কোথায় এবং কোন জায়গায়। তো এটা মোস্ট ভাইরাল একটা জায়গা এখন বর্তমানে। তো আমি আমার আউটফিটগুলো বের করে নিচ্ছি যে আমি কি পরবো। তো এই চুড়িগুলো আমার ড্রেসের সাথে ম্যাচ করে আর ইয়ারিংসটাও নিয়ে নিলাম। তো এই তো আমি খুব দ্রুত রেডি হয়ে যাই। সো রেডি হওয়ার কোনো ভিডিও নিতে পারিনি কারণ অলমোস্ট লেট হয়ে গিয়েছিল আমাদের। তো এই তো আমরা মধু সিটি দিয়ে ভাওয়ালের দিকে যাচ্ছিলাম। তো আমার বাসা থেকে খুবই কাছে, এটা জাস্ট 10 মিনিট লাগে, এর থেকে বেশি লাগে না। আর তার সাথে যাচ্ছে আমাদের হ্যান্ডসাম বডিগার্ড। তো এমন একটা বডিগার্ড থাকলে অবশ্যই আর কিছু লাগে না। তো যাই হোক, ও হচ্ছে আমার কাজিন। তো এই তো আমরা চলে আসলাম ভাওয়াল রিসোর্টে। তো এখানে আমরা ঢোকার আগে আমাদের পার পার্সন 100 টাকা করে টিকিট কাটা লাগছিল। তো এটার ভিতরে ঢুকে দেখলাম খুব সুন্দর প্লেস অ্যান্ড ওয়েদারটা সেদিন একটু মেঘলা মেঘলা ছিল, তো ভিডিও খুব একটা ভালো আসছিল না আর পিকচার্সও মোটামুটি ভালো আসছে, বাট রোদ থাকলে আর একটু ভালো হয়। আর শুক্রবার ছাড়া গেলে এই জায়গাটা সব থেকে বেশি ভালো হয় কারণ ফ্রাইডেতে অনেক বেশি ক্রাউড থাকে। বাট আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম, আমার ইচ্ছা ছিল না, বাট তারপর ফ্রাইডেতে আমরা মানে প্ল্যান হয়ে যায় যে ফ্রাইডেতেই যাব। তো এই তো আমি পুরো রেস্টুরেন্টটা তোমাদের ঘুরে দেখাচ্ছি আর রিসোর্টটা। তো এটা ছিল ভিতরে একটা রেস্টুরেন্ট। তো এটা এখনো কিন্তু পুরোপুরি কাজ শেষ হয় না, এটার ভিতরে কিন্তু এখনো অনেক কাজ বাকি। তো ভিতরে খুব একটা ইন্টেরিয়ার ছিল না, বা জাস্ট নিচেরটা ছিল, আর উপরে এখনো ওদের কাজ বাকি দ্বিতীয় তলায়। তো এখানেও কিন্তু চাইলে তোমরা পিকচার্স নিতে পারো। আর এটা এখন আমি দ্বিতীয় তলা থেকে ভিডিও করছিলাম। দ্বিতীয় তলায় উঠলে ওদের রিসোর্টটা পুরো ঘুরে দেখা যায়। আর দেখো সেদিন কি পরিমাণ মানুষ ছিল, আর সুইমিং পুলের কাছে যাওয়াই যাচ্ছিল না কারণ ওইখানে সব থেকে বেশি মানুষ ছিল। মনে হচ্ছিল যেন সবাই সুইমিং পুলে গোসল করার জন্যই আসছিল। তো এই তো, আর এটা দ্বিতীয় তলাতে ছবি তোলার জন্য খুব একটা ভালো প্লেস আমি দেখি নাই। তো তারপর আমরা আবারও নিচে চলে আসি। আর এই তো এখানে অনেক মানুষজন ছিল আর এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো সেই দিন আমার সাজটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল, এই জন্য একটু ভিডিও নিচ্ছিলাম। আর পিছনে ওরা সবাই ভিডিও নিচ্ছিল, পিকচার্স নিচ্ছিল। তো এই তো আমাদের হ্যান্ডসাম ভিডিও নিচ্ছিল অ্যান্ড পিকচার্স নিচ্ছিল কারণ তার সামনে বিয়ের জন্য কিছু ভালো ভালো পিক তুলতেছিল। যাই হোক, জাস্ট মজা করলাম। তো এই তো আমিও কিছু ভিডিও নিচ্ছিলাম, আর এই ভিডিওগুলো আমার ভাই আমাকে করে দিচ্ছিল, ছোট ভাই, ওই সবসময় আমার পিকচার্স অ্যান্ড ভিডিও করে দেয়। তো ভিডিওগুলো খুব সুন্দর আসছিল। তারপরেই তো আমার কিছু কাজিন আসছিল আর ওর সাথে ওর ফ্রেন্ডও ছিল। তো এটা হচ্ছে সুইমিং পুলের দিকে যাওয়ার রাস্তা। তো আমি এখানেও কিছু ভিডিও নিচ্ছিলাম। ভিডিওগুলো মোটামুটি এখানে খুব সুন্দর আসে। তোমরা যদি একটু সানলাইট থাকা অবস্থায় আসো তাহলে কিন্তু আরো বেশি সুন্দর হবে। আর সুইমিং পুলের কাছে ছবি তুলতে হলে অবশ্যই একটু ফ্রাইডে ছাড়া আসতে হবে, তাহলে ওইদিকে ছবি তোলা যাবে। যেমন আমি আজকে ওইদিকে যেয়ে কোনো ছবি তুলতেই পারি নাই কারণ অনেক মানুষ ছিল আর পুরো জায়গাটা খুব মিসই করে ফেলছিল। তো এই তো আমি মোটামুটি পুরোটাই ঘুরে দেখেছিলাম। তো এখানে আসলে সবারই খুব ভালো লাগবে। সো দ্যাটস ফর টুডে। আর এই তো লাস্টে আমরা একটু আমার কাজিন থেকে একটু গান শুনছিলাম, আমাদের গান শোনাচ্ছিলাম, ওর ভয়েস অনেক সুন্দর। তো আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।